সমুদ্রের ঢেউ ছুঁয়ে দিচ্ছে তটরেখা, আর তার সঙ্গে ভেসে আসছে ঝিনুক আর শামুকের খোলস। বালুকা বেলায় বিছিয়ে আছে ধবধবে সাদা ঝিনুকের শাড়ি। এ যেন নীল সমুদ্রের ক্যানভাসে প্রকৃতির আঁকা সাদা গালিচা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা কেউ ঝিনুক কুড়িয়ে নিচ্ছেন, কেউ বা সাদা ঝিনুকের গালিচায় দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কেউ প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন ঝিনুক রাজ্যের মায়াবী সৌন্দর্যে। এ পর্যন্ত আমি না হলেও 7-8 বার এখানে আসছি, রাতে সকালে বিভিন্ন সময়। বাট আজকে যে পরিমাণে ঝিনুক আমি দেখতেছি, এর আগে কখনো এতগুলো ঝিনুক আমি কখনো একসাথে দেখিনি। ফুল ফ্যামিলি নিয়ে আসছিলাম, অনেক সময় দেখা যাচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। সকালবেলায় যে সময়টা থাকে জোয়ারের টাইমে, ওই টাইমে এত ঝিনুক থাকে না। বাট ভাটার সময় এত ঝিনুক আজকে দেখে খুবই আশ্চর্য হয়েছি আমি, খুবই ভালো লাগছে। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 11 কিলোমিটার পূর্বে গঙ্গামতী সৈকতে গত 1 মাস ধরে ভেসে আসছে হাজারো ঝিনুক। সৈকতের বালিয়াড়ি জুড়ে ছড়িয়ে থাকা এসব ঝিনুক প্রতিনিয়ত মুগ্ধ করছে ভ্রমণ পিয়াসীদের। এখানে দেখলাম যে মুক্তার মতো ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে। দেন আমরা নামলাম ফ্যামিলি সহ, নেমে আমরা কিছু ঝিনুক নিলাম, এই যে কিছু নিয়েছি বাসায় রেখে দেওয়ার জন্য। এন্ড ইটস এ ভেরি নাইস প্লেস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সৌন্দর্যের পূজারি, আমরা সৌন্দর্য দেখতে আসছি। আমরা আসছি ঝিনুক, এটা ঝিনুক কি বলে, ঝিনুক বীচ। তো এখানে আমরা ঝিনুক কুড়ালাম, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা বীচ, যেটা আসলে মানুষ না আসলে না দেখলে প্রকৃতি বুঝবে না যে এত সুন্দর আমাদের এই কুয়াকাটা, এত সৌন্দর্যের মেলাভূমি বলা যায়, চারদিকে সৌন্দর্য। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. ভোরের সূর্যোদয়ে জেলেদের মাছ ধরা আর ঝিনুকের স্রোত সব মিলিয়ে গঙ্গামতী এখন কুয়াকাটা ভ্রমণের নতুন আকর্ষণ। পর্যটন কর্মীরা বলছেন, ঝিনুক বীচ কুয়াকাটার এক অমূল্য অলংকার। একে রক্ষা করা জরুরি, যাতে অপরিকল্পিত ভ্রমণ কিংবা বাণিজ্যিক লোভে এর সৌন্দর্য হারিয়ে না যায়। এটা মনে হয় যেন সাদা চাদরে বিছানো। আর এই বীচটা ইতিমধ্যে পর্যটকদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্পট হিসাবে পরিচিতি পেয়েছে। আর এখানে যারা যায় তারা একটা নির্দিষ্ট সময় তারা কাটায় এই কারণে, কারণ ঝিনুক হাতে কুড়ানো, নিজেরা একটু এখানে সময় কাটানো এবং ছবি তোলা সবকিছু মিলে এই বীচটা এখন অনেকটা যে প্রকৃতির একটা নান্দনিক একটা সি বিচে পরিণত হয়েছে। তা আমরা আশা করছি যারা পর্যটক আছেন এবং বিশেষ করে যারা পর্যটন কর্মী যারা আছেন, ব্যবসায়ী আছেন, সবাই একটু সুদৃষ্টি রাখবেন যাতে পরিবেশ রক্ষা করে এই ঝিনুক বিষয় যাতে টিকিয়ে রাখা যায়। এটা যাতে আমাদের কুয়াকাটা পর্যটনের একটা অন্যতম একটা স্পট হিসেবে পরিণত হয়, এটার প্রতি আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। পর্যটকদের যাতায়াত সহজ করতে ঝিনুক বীচ পর্যন্ত নির্মাণ করা হয়েছে সড়ক ও কালভার্ট। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্জন সৈকতে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। কলাপাড়ার পক্ষ থেকে আমরা একটি কালভার্ট নির্মাণ করেছি এবং সোলার লাইটের ব্যবস্থাও আমরা করেছি। ইতিপূর্বে আমরা একটি ইটের সোলিং রাস্তা করে এই সরাসরি বিচে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার কিছুদিন পূর্বেই এখানে সরেজমিনে পরিদর্শন করে গিয়েছেন। এখানকার নিরাপত্তার স্বার্থে স্যার আমাকে নির্দেশ দিয়েছেন একটি ম্যাজিস্ট্রেট নিরাপত্তা চৌকি এবং একটি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করার জন্য। আমরা প্রাথমিকভাবে জায়গাও সিলেকশন করে রেখেছি। আমাদের যে পরবর্তী উপজেলা প্রশাসনের রাজস্ব এবং এডিপির বরাদ্দ রয়েছে, এর থেকে আমরা এগুলো বাস্তবায়নের জন্য দ্রুত চেষ্টা করে যাচ্ছি। প্রকৃতির অপারদান গঙ্গামতীর ঝিনুক বীচ কুয়াকাটার পর্যটনে এনেছে এক অনন্য মাত্রা। মুক্তোর মতো ছড়িয়ে থাকা ঝিনুকের সৌন্দর্য শুধু ভ্রমণ পিয়াসীদের নয়নে ফিরাম দৃশ্যই নয়, বরং পর্যটন শিল্পের জন্য এক বিরল সম্পদ। তবে এই সৌন্দর্য সংরক্ষণে সঠিক পরিকল্পনা, সরকারি তদারকির দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।